ফ্রেন্ড, তো আজকে আমি কাতল মাছ রান্না করব আলু আর টমেটো দিয়ে। তো দেখো এখন সব কিছু নিয়ে নিয়েছি। তো এখন আমি মশলাটা পেস্ট করে নিলাম আর ওইদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন মাছগুলি ভালো করে ভেজে নেব। তো আমি একে একে মাছগুলি ভেজেও নিলাম। তারপর আজকে আমি মাছটা মেথি দিয়ে আর তেজপাতা দিয়ে রান্না করব। দেখো মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে, এখন হয়ে গেছে ভাজা। তো এখন আমি এই তেলের মধ্যে আলুগুলি আর টমেটোগুলি ভেজে নেব। তো আলু টমেটো ভেজে নেওয়ার পর আমি এই কড়ার মধ্যে আবার মেথি আর তেজপাতা সম্বাস দিয়ে মশলাটা কষিয়ে ফেলবো। তো এখন আমি আলু টমেটোগুলো আস্তে ধীরে ভেজে উঠিয়ে নিলাম। তো এখন তেল দিয়ে আমি মেথি আর তেজপাতা দিয়ে দিছি। তো আজকে আমি রান্নার মধ্যে একটু চিনি ব্যবহার করব, কারণ চিনি ব্যবহার করলে রান্নাটা কালারটা খুব সুন্দর আসে এবং খেতেও টেস্ট হয়। তো এখানে আমি মেথি আর তেজপাতা দিয়ে দিলাম আর মশলাটা কষিয়ে নিলাম। এখন আমি মশলাটার মধ্যে আলু আর টমেটো ভেজে রাখা দিয়ে দেব। তো দেওয়ার পরে এখন আমি জল দিয়ে এটাকে কষিয়ে নেব ভালো করে, এবং জলটা ফুটলে ঝোলটা ফুটলে তারপর আমি মাছগুলি এক এক করে ছেড়ে দেব। মাছগুলি ছেড়ে দেওয়ার পর এখানে আমি একটু চিনি ব্যবহার করব, তারপর একটু কাঁচামরিচ চিড়ে দেব আর ধনেপাতা দেব। তারপরে এই রেসিপিটা নামিয়ে ফেলবো। এই দেখো আমার রেসিপিটা এইভাবে রান্না করে খাবে, খুব